আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2026 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন ধরেই কিন্তু তোমরা বাংলা দ্বিতীয় পত্রের চিঠিপত্র এবং আবেদনপত্রের উপর একটি সাজেশন চাচ্ছ। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু সকল বিষয়ের উপরেই সাজেশন দেওয়া হয়ে গেছে, যেমন রচনা, অনুচ্ছেদ, ভাব সম্প্রসারণ, তারপর সারাংশ, সারমর্ম, যা যা টপিক আছে সব কিছুর উপরে কিন্তু অলরেডি সাজেশন দেওয়া হয়ে গেছে। এছাড়াও তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোরও কিন্তু অলরেডি সাজেশন দেওয়া কমপ্লিট। তোমরা যারা যারা সেই সাজেশনগুলো এখনও পাও নাই তারা অবশ্যই চ্যানেলের ভিডিও অপশনে গিয়ে নিচের দিকে গেলে কিন্তু সকল বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবে এবং বাংলা দ্বিতীয় পত্রের অন্যান্য যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো সাজেশন পেয়ে যাবে। তো আজকে তোমাদের চিঠিপত্র এবং আবেদনপত্রের উপর একটি পূর্ণাঙ্গ সাজেশন দেবো, যাতে করে তোমরা এখান থেকে 100% কমন পাও। পাশাপাশি একটু আলোচনা করবো কিভাবে কি লিখলে তোমরা ভালো মার্কসটাও এখান থেকে অর্জন করতে পারো। দেখো, তোমাদের চিঠিপত্রে কিন্তু তোমাদের যে মেইন বইটা আছে সেখানে খুব অল্প পরিমাণে দেওয়া আছে এবং মেইন বইয়ের বাইরে থেকে তেমন একটা না দেওয়ার সম্ভাবনাই বেশি। মেইন বই থেকেই তোমরা কমনটা বেশি পাবা। তো সেখানে তোমাদের চিঠিপত্র আমি এখানে কয়েকটা তুলে ধরেছি, 5টা মাত্র, এবং আবেদনপত্রের জায়গায় একটা হট চিহ্ন দিয়ে রেখেছি। হট চিহ্ন দেওয়ার কারণ কি সেটা আমি একটু পরে বলতেছি, কারণ আবেদনপত্র লেখা আসলে অনেক সহজ এবং আবেদনপত্র প্রায় পরীক্ষায় আসে। তবে চিঠিপত্রটাও সহজ যেহেতু বাংলা বিষয়, কিন্তু তোমার সংবাদপত্রে প্রকাশের জন্য যে চিঠিগুলো আসে সেগুলো একটু তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। তো প্রথম যে 3টা আছে দেখো, একটা মাতার কাছে পুত্রের চিঠি, কন্যার কাছে পিতার চিঠি, ঠিক আছে, এবং ঐতিহাসিক স্থান ভ্রমণের বর্ণনা দিয়ে বন্ধুকের চিঠি। এই 3টা চিঠি খুবই সহজ, তোমরা বই থেকে একটু পড়লেই ভালোভাবে এটা মাথায় রাখতে পারবো এবং খুব ভালোভাবে পড়েও ফেলবা, কারণ এই 3টা চিঠি সহজ এবং কিছু কিছু বোর্ডে দেখা যাবে যে এগুলোর ভিতর দিয়েই আসছে, ঠিক আছে। আবার কিছু কিছু বোর্ডে কঠিনগুলো দেবে। তো সেই কঠিনগুলোর ভিতরে যে 2টা আসছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমার স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশা যে বিষয় নিয়ে তোমার সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য যে চিঠি আছে সেটা পড়বা, এবং সড়ক দুর্ঘটনার প্রতিকারের বিষয়ে যে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠিটা আছে সেই বিষয়ে তোমরা যে চিঠিটা তোমাদের বই আছে সেটাও খুব ভালোভাবে পড়বা। তো এই 3টা তোমার কিন্তু সহজ, এবং এই 3টা তোমরা আমি মনে করি 2-1বার পড়ে তারপর যদি একবার লেখো আর ভুলবা না সহজে। কিন্তু এই 2টা একটু কঠিন তোমাদের কাছে মনে হতে পারে, সো এই 2টা পড়ার ক্ষেত্রে একটু মনোযোগ বেশি দিয়ে পড়বা, এবং বইটা তোমার পড়া হয়ে গেলেই ভাববা না যে আমার আসলে এটা পড়া কমপ্লিট। পড়ার পরে ওখানের লেখার ধরনটা দেখবা কোন ওয়েতে লিখছে, সেই লেখার ধরনটা ভালোভাবে দেখার পরে তুমি কয়েকবার খাতায় লেখার চেষ্টা করবা। যখন দেখবা খাতায় তুমি বইয়ের মতো খুব সুন্দরভাবে লেখাটা উপস্থাপন করতে পারছো ভুল বাদে, তখন তুমি ভাববা যে না, আমার পড়াটা মোটামুটি এখন কমপ্লিট হয়েছে। তো চিঠিপত্র এই কয়টা পড়লে আমি মনে করি এনাফ। এখন আবেদনপত্রের ক্ষেত্রে এখানে আমি হট চিহ্ন দিচ্ছি কেন, দেখো আবেদনপত্র তোমাদের বইয়েও তেমন কিছু নাই, 2-3টা আবেদনপত্র আছে। সো আবেদনপত্র তোমরা পূর্বে যে আবেদনপত্রগুলো পড়ছো ছোটবেলায়ও, বিশেষ করে তোমার নলকূপ স্থাপনের জন্য আবেদন, পাঠাগার স্থাপনের জন্য আবেদন, তারপর শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, তারপর ছুটি চেয়ে আবেদন, অর্থাৎ আমাদের যে কমন কিছু আবেদনপত্র আছে সেগুলো যদি আমরা পড়ে থাকি তাহলে আমি মনে করি আবেদনপত্র তোমার আলাদা করে সাজেশন দেওয়ার দরকার নেই। পূর্বে যে আবেদনপত্রগুলো তোমরা ছোটবেলায় পড়ছো, তো ওই যে কমন কিছু আবেদনপত্র আছে এই জন্য আমি এখানে হট চিহ্ন দিয়ে রাখছি। মানে তোমাদের প্রশ্ন থাকতে পারে আবেদনপত্র কোনগুলো পড়বো, তা আবেদনপত্র কমন যেগুলো আমরা জানি সচরাচর সেগুলোই পড়বা। তোমার প্রশংসাপত্র চেয়ে আবেদন, অথবা তোমার 2 দিন ছুটি চেয়ে আবেদন, তারপর শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, ঠিক আছে। এই যে আবেদনপত্রগুলো আছে সেগুলো পড়লেই হবে, এবং বইয়ে 2-1টা যেগুলো আছে তোমাদের সেগুলো পড়লেই এনাফ। আবেদনপত্র নিয়ে চাপ নাই, কারণ আবেদনপত্র খুবই ছোট এবং খুবই সহজ বিষয়। তোমরা জাস্ট যদি প্যাটার্নটাও ভালোভাবে শিখতে পারো, যে আবেদনপত্র লেখার যে নিয়মটা সেটাও ভালোভাবে শিখতে পারো, তাহলেও কিন্তু কিছু লিখলেও এখানে খুব ভালো একটা মার্কস পাবা। কারণ আবেদনপত্রে কিন্তু বেশি লেখা উপস্থাপন করতে হয় না, এটা সবসময় মাথায় রাখবা। আরেকটা জিনিস আবেদনপত্র কখনোই তোমরা 2 পেজে যাবা না। আবেদনপত্র যতটুকু সম্ভব চেষ্টা করবে 1 পেজের ভিতরে কভার করে দেওয়ার, এবং 1 পেজের ভিতরে যদি লেখাটা তুমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তাহলেই তুমি কিন্তু 10-এ 10 পাওয়ার এবিলিটি রাখো, ঠিক আছে। এখন কথা হলো এই চিঠিপত্র এবং আবেদনপত্র লেখার ক্ষেত্রে কি করণীয়। দেখো, আমি একটা শুরুতে কথা বলছিলাম যে যখন পড়বা তখন ফুল ফোকাস দিয়ে পড়বে, এবং ওইখানে লেখার ধরনটা তুমি একটু মাথায় রাখার চেষ্টা করবা। বই যে লিখছে তার থেকে তো আমি মহাজ্ঞানী না, তাই না, বা
বই যে লিখছে তার থেকে তো যারা আমরা মানে ক্লাস করাই বা তোমার অন্য অন্য যারা ভিডিও বানায়, হ্যাঁ, তারা মহাজ্ঞানী হয়ে যায় নাই। অবশ্য যে বই লিখছে তারা আমাদের সাথে, আমাদের থেকে অভিজ্ঞ, আমাদের থেকে বিজ্ঞ এবং শিক্ষিত, সব কিছু মিলিয়েই তারা আমাদের থেকে উপরে, তাই না? এবং তারা যে ওইখানে নিয়মটা ফলো করছে, তুমি যদি সেই নিয়মটা ফলো করো তাহলেই তো এনাফ। তো এই ক্ষেত্রে বইয়ে প্রথমে তোমার হচ্ছে তারিখ দিছে কিনা, তারপর হচ্ছে প্রিয় লেখাটা দিছে কিনা বা কি লেখাটা দিছে, ঠিক আছে, তারপরে কি লেখা দিয়ে শুরু করেছে, শেষে কি কি লিখছে, তোমার হচ্ছে শেষে যে তোমার হচ্ছে স্টাম্প পেপার বা তোমার হচ্ছে ডাকঘর ডাক টিকিট যেটাকে আমরা বলে থাকি, এই যে প্রেরকের ডাক টিকিট যেটাকে বলি, হ্যাঁ, এটা কিভাবে লিখছে, এখানে কর্নারে ডাক টিকিট হবে, এখানে প্রেরক হবে, এখানে প্রাপক হবে। তো এই যে লেখাগুলো, এই লেখাগুলো একটু দুই একটা তো মনোযোগ দিয়ে পড়লে কিন্তু বাকিগুলো খুব ইজিলি লিখতে পারবা, ঠিক আছে। সেম আবেদনের ক্ষেত্রেও প্রথমে তারিখ লিখতে হবে, তারপর হচ্ছে বরাবর ধরো স্কুলের হলে প্রধান শিক্ষক, হ্যাঁ, তারপর হচ্ছে কি জায়গার নাম, কোন জায়গায় স্কুলটা আছে, আমারটা ধরো কুড়িপাইকা পটুয়াখালী বরিশাল, হ্যাঁ, বিভাগ। তো এরকম। তো তারপর হচ্ছে কি বিষয় দিতে হবে, তারপর হচ্ছে জনাব, হ্যাঁ, তারপরে লেখাটা কত সুন্দর হবে, সবিনয় নিবেদক, এই যে আমি আপনার স্কুলের একজন শিক্ষার্থী, এইভাবে। অর্থাৎ তোমার প্রত্যেকটা জিনিস যেন স্টেপ বাই স্টেপ গুছানো থাকে এবং লেখাগুলোর সৌন্দর্যতা থাকে, মাধুর্যতা থাকে। কারণ আমরা অনেক সময় বানাই লিখলে হয় কি, আমরা আসলে লেখার বানাই লিখতে পারি কিন্তু লেখার গুণগত মানটা ঠিক থাকে না। তো তুমি যদি বইয়ের লেখাটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারো পরীক্ষায়, বইয়ের লেখার কিন্তু গুণগত মানটা অনেক গুণ বৃদ্ধি করা ওখানে। কারণ ওখানে যে ওয়ার্ডগুলো দেওয়া, সেই শব্দগুলো বা ওয়ার্ডগুলো আমরা কিন্তু ব্যবহার করতে সচরাচর পারি না। তো এজন্য অবশ্যই চেষ্টা করবা বইয়ের পড়াটাকে খুব ভালোভাবে কমপ্লিট করার এবং সেই অনুযায়ী একটু লেখার প্র্যাকটিস করার। তাহলেই দেখবা দিন শেষে তুমি হচ্ছে পরীক্ষার হলে কিন্তু তোমার যে ভালো একটা রেজাল্ট করা বা ভালো মার্কস পাওয়ার বিষয়, সেটা কিন্তু এমনিতেই চলে আসবে। তো আমি আবার বলতেছি, চিঠিপত্র এই কয়টা পড়লেই এনাফ, বা এই কয়টা পড়ো তোমরা খুব ভালোভাবে। এবং আবেদনপত্র তোমাদের বইয়ে যেগুলো আছে এর বাইরেও কিছু জাস্ট শিখে রাখো, যেগুলো কমন উপযোগী বা সচরাচর আমরা পড়েছিলাম। প্রশংসাপত্র চেয়ে, 2 দিন ছুটি চেয়ে, তারপর হচ্ছে কি তোমার নলকূপ স্থাপনের জন্য আছে, পাঠাগার স্থাপনের জন্য আছে, ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে, কম্পিউটার ক্লাব স্থাপনের হতে পারে। তো এগুলো একটা প্যাটার্ন শিখলে কিন্তু অনেকগুলো, বাংলা তো লেখা যায়, তো তোমরা বাইরেও দু একটা শিখে রাখতে পারো। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে, তাই না? তো সেটা যেন আমরা মোকাবিলা করতে পারি, বিশেষ করে বাংলা আমরা অবশ্যই পারবো। আর নিয়মটা খুব ভালোভাবে শিখে রাখবা। তো আশা করি তোমরা আসলে পুরো বিষয়বস্তুটা বুঝতে পারছো। এর বাইরেও তোমাদের পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে আরও কিছু শেখানো হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা তোমাদের ক্লাস আরও দেওয়া হবে, যে চিঠিপত্র কীভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে, রচনা কীভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে, অনুচ্ছেদ, তারপর অন্যান্য যেগুলি আছে সব কিছু নিয়ে আলাদা আলাদা তোমরা ধারাবাহিকভাবে ভিডিও পাবা। টেনশনের কোনো কারণ নাই। তবে পড়াটা কিভাবে পড়তে হবে, তোমার শুরুটা কিভাবে করতে হবে, কোনগুলো কোনগুলো পড়তে হবে, সেটা আজকে আশা করি ভালোভাবে বুঝতে পারছো। এবং এখন থেকে সুন্দরভাবে শুরু করো, ঠিক আছে? আর যারা বাকি সাজেশনগুলো পাও না, তারা অবশ্যই চ্যানেলে ভিডিও অপশনে গিয়ে বাকি সাজেশনগুলো দেখে নাও। আজকে এই পর্যন্ত, হাফেজ।